হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসআরশু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। এতটা আনন্দে আর ভালো আছি যে আজকে চলে গেলাম গঙ্গা স্নান করতে। তোমরা তো সবাই জানো এখন এই পুরো মাসটা জুড়ে চলছে কুম্ভ মেলা। আর আমরা নাই বা যেতে পারলাম কুম্ভ মেলায়, তাতে কি হয়েছে, আমাদের এখানে আশেপাশে যে গঙ্গাটা আছে আমরা তাতেই স্নান করতে পারবো, তাতেই আমাদের পাপ মুক্ত হবে। কিংবা কথায় বলে মানে গঙ্গা স্নান করলে মানে পবিত্র হয়ে যায় মানুষ, সেটাই আর কি। তো চলো, সব কাজের মাঝখানেও একটু সময় বের করে চলে গেলাম আমাদের এখানেই ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে। আর ভীষণ ভীষণ এনজয় করলাম। আর স্নান করতে করতে তো আমার বাবান সোনা ভীষণই পছন্দ করে, আর ও তো স্নান করতে চাইলে উঠতেই চায় না। আর এই জন্যই ওকে আমার আরও নিয়ে যাওয়া, যেহেতু ও না সব জিনিসটা ভীষণভাবে এনজয় করে। আর তোমাদের সঙ্গে এইভাবে আমার অনেক দিন পর ভিডিও দেওয়া, মানে আমি এখন ব্লগ ভিডিও দিই না, আর শর্ট ভিডিও দিতে প্রায় ভুলেই গেছি। এতটা প্রেশার রয়েছে না আমার কাজের চাপের, মানে কি বলবো, আর তোমাদেরকে আর ভিডিওই দেওয়া হচ্ছে না। তো প্লিজ তোমরা আমার এই ছোট্ট একটা মিনি ব্লগেই বলতে পারো, এটা তোমরা দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমরা গঙ্গা স্নান করে পুজো দিয়েছি, সেগুলো না ভিডিও করা হয়নি, কারণ তখন আমার হাজব্যান্ড স্নান করতে গেছিলো, যেহেতু কে ভিডিও করে দেবে বলো। তো চলো আমরা এখন ডুবকি লাগাচ্ছি। গঙ্গায় স্নান করতে না এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, মানে মন প্রাণ পুরো শান্তি শান্তি। এক ডুব দুই ডুব দিনে আমি আর মামি মানে উঠতেই চাইছিলাম না, বাবান সোনা উঠতে চাইছিল না। আমরা অনেক বলাবলির পর বললাম, বাবান সোনা ওঠো, এবার বেশি স্নান করলে ঠান্ডা লেগে যাবে। আবার ভাবি যে না, গঙ্গায় স্নান করলে আবার কিসের ঠান্ডা, তাই না? আবার মনে মনে ভাবি না, ও তো ছোটো মানুষ, ঠান্ডা লেগেই যেতে পারে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা মামি শাশুড়ি গেছিলাম ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে। ভীষণ এনজয় করেছি, তোমরাও ভিডিওটা ভীষণ এনজয় করবে। আর আশা করছি যারা যারা কুম্ভ মেলায় না যেতে পারো কিংবা যেতে পারোনি, তারা তারা আমার মতো গঙ্গা স্নান করে নিতে পারো, ভীষণ শান্তি পাবে। কারণ দেখো, অত দূর যাওয়া তো আমাদের পক্ষে অসম্ভব, কারণ কুম্ভ মেলায় যেতে গেলে বিশেষ করে পয়সারও দরকার আছে। তারপরে তোমার জার্নি, আর আমার যেহেতু ছোট ছেলে নিয়ে ওখানে যাওয়াটা মানে একটা আমাদের পক্ষে একটা ভীষণজনক একটা মানে ভাবে একটা চিন্তা। তো দেখো আমাদের আস্তে আস্তে স্নান টান করা হয়ে গেছে, আর আমার বর বলছে ওঠো ওঠো ওঠো, কিন্তু আমরা কেউ উঠছি না। তো শেষমেশ আমাদের স্নান করা কমপ্লিট হলো, আমরা আস্তে আস্তে উঠে আসবো। আর ও বলছে তোমরা ওঠো, তাহলে আমি নামতে পারবো, কারণ ও পিপে জল নেবে। একটা পিপও কিনেছিলাম, যার মানে 25 টাকা দিয়ে, আর এক জায়গায় বলছে 20 টাকা। আমরা পুরো ঠকে গেছি 5 টাকা, জানেন তো। ওখানে একটা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, বললো এখানে যে যেমন পারে তেমনভাবেই বিক্রি করে। দেখো আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে সবাই উঠে পড়বো, কারণ অনেকক্ষণ স্নান করছি, ভীষণ এনজয় করছি। আর তোমাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। টাটা, সবাই স্নান করো।